হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 67 এবং 68 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, আমাদের এই চ্যানেলে নারুটো ক্লাসিকের 50 নম্বর পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম এবং পুরো 17 মিনিটের ভেতরে 150 প্লাসের মতো এপিসোড এক্সপ্লেন করে দিয়েছিলাম। আর গাইস, তোমাদের জন্য একটা সুখবর যে আমরা আবারও এই চ্যানেলে নারুটো ক্লাসিকের নতুন এপিসোডগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। মানে গাইস, নারুটো ক্লাসিকের 51 নম্বর থেকে এপিসোড এক্সপ্লেন করা শুরু করব। আর গাইস, তোমরা আমাদের পাশেই থাকো। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সব জম্বি লিবলিজে আক্রমণ করেছে। সুরাও কোথাও দাঁড়িয়ে দেখছিল এবং আমরা দেখতে পাই ফুরিডাও তার সাথে ছিল। সুরা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি গ্রামটা ধ্বংস করতে চাও? ফুরিডা উত্তর দেহে, আমি পুরো গ্রামটাই ধ্বংস করব। এর মাধ্যমে আমরা ল্যান্ড অফ ফায়ারকে স্বাধীনতা এনে দিতে পারবো। কিন্তু সুরা আপত্তি জানিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাও, যেন ল্যান্ড অফ ফায়ারে শুধু একটাই কিং থাকে। ফুরিডা বলে, এটা সম্ভব না যতক্ষণ এই গ্রামের মানুষ তাদের হুকাগেকে ভালোবাসে। দেখতে পাচ্ছ না, আসুমা তোমার বাবাকে হত্যা করেছে এবং সে তার হুকাগের প্রতি বিশ্বস্ত। সমস্যাটা কিং নয়, সমস্যাটা সেই মানুষগুলো যারা তার প্রতি বিশ্বাস রাখে। যতক্ষণ এরা বেঁচে আছে আরো এক কিং এসে যাবে, আর এটাই তোমার বাবা বুঝতে পারেনি। আমাদের পরিকল্পনা শেষ হলে ল্যান্ড অফ ফায়ারে অবশেষে স্বাধীনতা ঘটবে। তারপর আমরা দেখি ওই 4 জন পুনরুজ্জীবিত শিনোবিদের, তারা তাদের পজিশনে যাচ্ছিল। ফরিডা বলে, ফুকা, ফুয়েন, ফুডো তাদের গার্ড করছে, কেউ তাদের আটকাতে পারবে না। মিশন শেষ হলে আমরা চলে যাব, আর তুমিও আমাদের সাথেই যাবে। তারপর আমরা দেখি অনেকটা জায়গায় জম্বি বেরিয়ে আসছে ও তারা আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিল এবং সবাই লিবলিজের দিকে এগিয়ে যাচ্ছিল। জ্ঞানমা বলে, মনে হচ্ছে এই পর্বতই এসব জম্বিদের গড়। আবিজু বলে, হ্যাঁ, হয়তো এখানে এই শিনোবিদের কবর হয়েছিল। তারপর আমরা দেখি আরো বেশি জম্বি আসছে। এটা দেখে চোজি এক্সপেনশন জুৎসু ব্যবহার করে সব জম্বিদের মারতে থাকে। ওদিকে লি বলে, এই জম্বিগুলো থামতে চায় না। এদিকে এক শিনোবি সুনাডেকে খবর দিচ্ছে যে জম্বিরা বাড়তে যাচ্ছে। আমরা চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না। শিকামারু পাশে দাঁড়িয়ে বলে, আমাকে যুদ্ধে যেতে অনুমতি দিন, আমি থাকলে হয়তো কোনো পরিকল্পনা করতে পারি। সুনাডে বলে, ঠিক আছে যাও, আশা করি তুমি কিছু ভাবতে পারবে। ওইদিকে আমরা দেখি বেচারা নারুটো এখন বুঝছিল। ফুকা বলে, তোমাকে ঝুলে থাকতে দেখে বেশ ভালোই লাগছে, তুমি বেশ সাহসী, তুমি যদি আমাকে তোমার চাকরা দাও তাহলে হয়তো ছেড়ে দিব। নারুটো রেগে উত্তর দিয়ে, আমি কিছুই দেব না, চলে যাও এখান থেকে। এটা শুনে ফুকা তাকে ফেলে দিতে যায়, তারপর ব্যবহার করে লাইটনিং স্টাইল জুৎসু, যার ফলে নারুটো পড়ে যায়। কিন্তু পরে যেতে যেতে সে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর সে ফুকার সামনে এসে বললে, শোনো লেডি, আমার আরো অনেক কাজ বাকি। এদিকে আমরা দেখি ফুডো ইয়ামাটোকে আক্রমণ করছে, কিন্তু ইয়ামাটো উড স্টাইল জুৎসু ব্যবহার করে নিজেকে বাঁচায়। তারপর ফুডো লক্ষ্য করে উডের ভিতরে কেউই নেই আসলে। এরপর আমরা দেখি ইয়ামাটো মাটির নিচ থেকে উঠে আসে এবং ইয়ামাটো ফুডোকে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। ফুডো সহজে সেই আক্রমণটাকে ডজ করে এবং তারপর আমরা দেখি সাকুরাকে, সে ভেতরে আটকে গেছে। সে একটা লাইট অন করে আর দেখে দেয়ালে অনেক প্রজাপতি। ওইসব প্রজাপতি গুলো জেগে উঠে। এটা দেখে সাকুরা পালিয়ে যেতে থাকে আর সে অনেক ভয়ও পায়। তারপর আমরা দেখি আসমা ও কিটানে লড়ছে। কিটানে বলে, আমি কখনো ভাবিনি তোমাকে মারতে হবে। তারপর কিটানে তাকে তার থেকে দূরে সরিয়ে দেয় এবং লাইটনিং স্টাইল জুৎসু ব্যবহার করে, আর আমরা দেখি আসমা বন্দী হয়ে যায়। কিটানে বলে, কমপক্ষে এটার জন্য তুমি বেঁচে থাকবে। তারপর সে চলে যায়। আসুমা তাকে থামাতে চায়, কিন্তু যখনই সে ব্যারিয়ার টাচ করে তখনই সে বিদ্যুতের শক খায়। তারপর আমরা দেখি ফুরিডোকে, যে বলে আর একটু সময়, তারপর আমরা বিদ্যুতের অলৌকিক দৃশ্য দেখব। কিন্তু সুরা তাকে থামিয়ে দেয় এবং বললে, আমি তোমাকে এটা করতে দিতে পারি না। তখন ফুরিডো উত্তর দেয়, তুমি একদম তোমার বাবার মতো। তারপর আমরা দেখি ফুরিডো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর কেউ একজন সুরার পায়ে দড়ি বেঁধে তাকে নিচে টেনে নিয়ে যায়। তখন আমরা দেখি এটা এখনো ফুরিডোই। এরপর সে বলে, এটা সত্যি দুঃখজনক সুরা, তুমি তোমার বাবার মতোই দুর্বল, এজন্যই পুরো ল্যান্ড অফ ফায়ারে ধ্বংস হয়েছিল। ফুরিডো তাকে মারতে থাকে এবং বলে, তুমি কি তোমার বাবার মতোই মরতে চাও? ঠিক সেই সময় আমরা একটি প্রজাপতি দেখতে পাই। বেচারা সাকুরা খুব ভয় পেয়েছিল। ঠিক তখনই নারুটো সেখানে এসে পৌঁছায় এবং বলে, সাকুরা তুমি কি ঠিক আছো? তখন সাকুরা বলে, নারুটো তুমি এখানে? আমি তো ভেবেছিলাম প্রজাপতিরা তোমাকে আক্রমণ করেছে। নারুটো বলে, সব ঠিক
আছে এখন সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা দেখি নারুটো ধীরে ধীরে একটা কোনায় বের করছে এবং তারপর সে তার দিকে আক্রমণ করতে যায়। ততক্ষণে আমরা দেখি ইনো একজন শিনোবিকে হিল করছে। ঠিক তখনই শিকামারু এসে পড়ে এবং জিজ্ঞাসা করে এখানে পরিস্থিতি কেমন ইনো। এরপরে আমরা ফুইনকে দেখি, সে বলে ও আমার জুৎসুতে গান হারিয়ে ফেলেছে, কে জানে বেচারি কেমন স্বপ্ন দেখছে এখন। তারপর ফুইন তার জুৎসু রিলিজ করে এবং আমরা দেখি সাকুরা মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। তারপর ফুইন সামনে এগিয়ে সাকুরাকে শেষ করতে যায় এবং সে তার কোনায় দিয়ে সাকুরাকে ছুরি আঘাত করে, কিন্তু সাকুরা হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়। ফুইন অবাক হয়ে গিয়ে বলে কি সাবস্টিটিউশন জুৎসু। তারপর সাকুরা পেছন থেকে ফুইনকে আক্রমণ করে। এটা থেকে ফুইন জিজ্ঞেস করে তুমি কিভাবে আমার জুৎসু থেকে বের হলে। তখন সাকুরা তার অ্যান্টিডোট দেখায় এবং তারপর তার কাছে গিয়ে তাকে ঘুষি মারে, আর যার ফলে সেখানে এক বিশাল ধামাকা হয়। অন্যদিকে গেটের কাছে সবাই লড়ছে, কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করে যে ডিফেন্সে ব্যারিয়ার আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং বড় বড় গেট গুলো গায়েব হয়ে যাচ্ছে। ওখানে নিচে আবিজু বলে যদি সবকিছু অদৃশ্য হয়ে যায় তাহলে হয়তো ব্যারিয়ারটা যে তৈরি করেছিলেন তাকে কেউ মেরে ফেলেছেন। জ্ঞানমা বলে খুব ভালো, কিন্তু এই জম্বিগুলো তো এখনো থামছে না। তারপর আমরা দেখি শিকামারু আর ইনো এসে উপস্থিত হয় এবং শিকামারু বলে এটা ছিল শুধু মনোযোগ সরানোর জন্য, আসল পরিকল্পনা অন্য কোথাও চলছে। জ্ঞানমা বলে ঠিক আছে, তাহলে পরের পদক্ষেপ কি। শিকামারু বলে চজি তোমার কাছে কি এখনো কিছু চাকরা আছে। চজি বলে হে আমার কাছে এখনো প্রচুর চাকরা আছে। তারপরের সিনে আমরা দেখি নারুটো মাটিতে পড়ে আছে। ঠিক তখনই ফুকা মাইন্ড স্টাইল জুৎসু এবং ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে এবং নারুটোকে আক্রমণ করে এবং সেই আক্রমণ সরাসরি গিয়ে নারুটোর গায়ে লাগে। এটা দেখে ফুকা হাসে। অন্যদিকে ফুডু ইয়ামাটুকে আক্রমণ করে, কিন্তু ইয়ামাটু তার ডজ করে ফেলে। তারপর ফুডু বলে তুমি আর কতক্ষণ পালাবে। ইয়ামাটু বলে আমি পালাচ্ছি না, আমি শুধু পাল্টা আক্রমণ নিয়ে ভাবছিলাম। তারপর ইয়ামাটু ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে এবং যার ফলে সেখানে সামনের জায়গাটা পানিতে ভরে যায়। একটু পর ফুডু বলে আমার জানাই উচিত ছিল যে তোমার কাছে উড স্টাইল জুৎসু আছে, তাহলে ওয়াটার স্টাইল থাকাটাও স্বাভাবিক, কিন্তু এবার তুমি নিজে এখান থেকে বের হবে কিভাবে। তখন আমরা দেখি ফুডু আস্তে আস্তে মাটির নিচে ডুবে যাচ্ছে। ইয়ামাটু বলে এই মাটিতে অনেক বালু আছে, তাই তুমি অনেক সহজেই ভেতরে চলে যাবে। তারপর ইয়ামাটু ইন্টারনাল ব্যারিয়ার ব্যবহার করে আর ফুডু ফেসে গিয়ে গাছ হয়ে যায়। তখন ইয়ামাটু বলে এবার তুমি আর্থ স্টাইল লিবলিজের একটা অংশ। এদিকে শিকামারু বলে যাও চজি। তারপর চজি এক্সপেনশন জুৎসু ব্যবহার করে আক্রমণ করে আর লিও ফুল পাওয়ারে আক্রমণ চালায়, কিন্তু কিবা লক্ষ্য করে যে জম্বিগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এখন আমরা শুরু করব 68 নম্বর এপিসোডটি। এই এপিসোডের শুরুতে আমরা দেখি সব জম্বিরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন এটা দেখে আবিজু বলে এটা কি হচ্ছে, সব মানুষ এভাবেই বা কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। এদিকে দুইজন শিনোবি কথা বলছিল যে মনে হচ্ছে কেউ এই জুৎসুটা প্রয়োগকারীকে হারিয়ে দিয়েছে। তারপর তারা কিছু লক্ষ্য করে আর দেখা যায় জম্বি পাহাড়টাও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। চজি বলে আবারও লিবলিজে জয়ী হয়েছে। তারপর জ্ঞানমা বলে শিকামারু ঠিকই বলেছিল, এটা সম্ভবত শুধু একটা বিভ্রান্তি ছিল। শিকামারু বলে এখনো সব শেষ হয়নি, কেউ আরো বড় জুৎসু প্রয়োগ করতে পারে, কুনোহামারু আমাদেরকে জানিয়েছে। তারপর ইনো বলে ইয়ামাটু আর সাকুরার কি হলো, তারা তো আসুমাকে সাহায্য করতে গিয়েছিল তাই না। শিকামারু বলে হে তাদের কোনো খবরই এখনো পাওয়া যায়নি। তারপর জ্ঞানমা বলে আমাদের দ্রুত কিছু করতে হবে। শিকামারু বলে ঠিক আছে চলো আগে ইয়ামাটু আর সাকুরাকে খুঁজো। এরপর জ্ঞানমা বলে ঠিক আছে আমি একটা টিম নিয়ে তাদের খুঁজতে যাচ্ছি। আর এদিকে আমরা দেখি সাকুরা যেন কোথায় যাচ্ছিল। তারপর আমরা ইয়ামাটুকে দেখি তিনিও পুনরুজ্জীবিত শিনোবিদের দরে অনুসরণ করছিল। এরপর আমরা দেখি সব শিনোবিরা নিজ নিজ অবস্থানে পৌঁছে যায়। তারপর তারা তাদের জুৎসু ব্যবহার করে। তখন কিটানেও কিছুটা দূরে ছিল, সেও তার অবস্থানের দিকে যাচ্ছিল। এদিকে আসুমা মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেও বারবার বিদ্যুতে শক খাচ্ছিল। হঠাৎ করে আকাশের তিন দিক থেকে বিদ্যুৎ বের হতে থাকে। এটা দেখে আসুমা বুঝতে পারে সবাই তাদের অবস্থানে পৌঁছে গেছে, আর কিটানে যদি পৌঁছায় তাহলে ভিলেজকে রক্ষা করা অসম্ভব। তারপর সে দেখে তার চাকরা ব্লেড পাশেই পড়ে আছে। অন্যদিকে ফুরিডো সুরাইকে বলে তুমি তোমার বাবার চেয়েও এগিয়ে যেও সুরা, কিন্তু সুরে রাজি হয় না আর বলে চুপ করো। তারপর সে আক্রমণ করতে যায়, কিন্তু ফুরিডো তাকে অনেক মারধর করে আর বলে তোমার বাবা একটা হেরো ছিলেন। এটা শুনে সুরে তার হাত ধরে ফেলে আর বলে আরেকবার যদি তুমি আমার বাবার ব্যাপারে কিছু বলো। তখন ফুরিডো বলে তুমি কি করবে তাহলে। সুরে বলে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, আমার বাবা কখনোই এটা চাইতেন না আর আমিও তোমাকে সেটা করতে দেব না। এটা শুনে ফুরিডো বলে তোমার হাতটা ভালো করে দেখো, এটা একটা দানবের হাত। এদিকে আমরা ফুকাকে দেখি, সে বলি মনে হচ্ছে অন্যভাবে বললে তুমি বুঝবে না। তারপর আমরা দেখি নারুটো তার উপরে আক্রমণ করছে, কিন্তু সে আবার পড়ে
যায়। তারপর ফুকা তার কাছে আসে আর তাকে আক্রমণ করে। নিচে পড়া মাত্রই নারুটো তাকে আক্রমণ করে আর ফুকা বলে তুমি আমার আক্রমণ এত সহজে কোথায় পেলে। তারপর সে নিজেকে হিল করে এবং ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে। নারুটো আক্রমণটা ডজ করে আর তার পেছনে গিয়ে সরে পড়ে। সে শ্যাডো ক্লোনের ব্যবহার করতে যাচ্ছিল কিন্তু ফুকা লাইটনিং স্টাইল জুৎসুর প্রয়োগ করে আর যা তাকে আক্রমণ করে। কিন্তু এরপর আমরা দেখি নারুটোর একটা ক্লোন উপর থেকে রাশন গান দিয়ে আক্রমণ করে। কিছুক্ষণ পরে সবাই দেখে ফুকা বৃদ্ধ হয়ে গেছে। এটা দেখে নারুটো বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে। তখন ফুকা বলে তুই কিভাবে এত সাহস করলি ছোকরা আমার সাথে এটা করতে। তারপর সে নিজেকে হিল করে এবং ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে যার ফলে তার পেছনে ক্লোন গুলো শেষ হয়ে যায়। তারপর সে আর্থ স্টাইল জুৎসু চালায় কিন্তু নারুটো লাফ দিয়ে উপরে উঠে এবং তারপর সে ভাবে রাশন গান ব্যবহার করার আগে লাইটনিং স্টাইল ব্যবহার করেছিল আর হিল করার আগে ওয়াটার স্টাইল। এসব বাবার পর তখন নারুটো বলে এবার বুঝতে পারলাম তুমি এতগুলো স্টাইল কিভাবে ব্যবহার করো। আসলে তুমি বারবার তোমার শরীর পাল্টাচ্ছ। ফুকা বলে তুমি যেহেতু জেনে গেছো তাই আমার তোমাকে মারতেই হবে। তারপর সে ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে যেটা নারুটোকে আঘাত করে। তারপর সে নারুটোর উপরে আর্থ স্টাইল জুৎসু প্রয়োগ করে। কিছুক্ষণ পরে সে বলে আমি তোমার শরীরটা চাই। নারুটো বলে ভুলে গেছো এটা কখনোই সম্ভব না। তারপর আমরা দেখি নারুটোর একটা ক্লোন ফুকার পেছনে দাঁড়িয়ে আছে। নিচ থেকে নারুটো তার কোনায় ছুঁড়ে মেরে আর উপরে দাঁড়িয়ে থাকা ক্লোনটি সেটা ধরে আবার আক্রমণ করে। তারপর ফুকা তার জুৎসু ব্যবহার করে ক্লোনটিকে শেষ করে ফেলে। এরপর সে আসল নারুটোকে আক্রমণ করে এবং বলে তোমার ভেতরে ওল্ড নেচারের চাকরা আছে যা অধিকাংশ মানুষের থাকে না। তারপর ফুকা তার চাকরা নেওয়া শুরু করে। নারুটো বলে 1 সেকেন্ড। তারপর সে তার চুল ধরে এবং টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে ফুকা পিছিয়ে যায় এবং অনেক রেগে যায় এবং আবার বুড়ি মহিলাতে রূপান্তরিত হয়ে যায়। নারুটো বলে তুমি নিজের চেয়ে তোমার চুলের গুরুত্ব বেশি দাও, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। ফুকা বলে এবার আর না, এবার আমি তোমার শরীর চাই যাই হোক না কেন। তারপর সে আবার নারুটোর উপরে আক্রমণ করে সে তার চুল দিয়ে তাকে ধরে ফেলে। এরপর নারুটো তার চুল পুরোপুরি ভাবে ছিঁড়ে ফেলে এবং এর ফলে ফুকার শরীর ও চুল সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা দেখে নারুটো তার রাশন গান ব্যবহার করে এবং আমরা জানতে পারি যে নারুটো ওকে হারিয়ে দিয়েছে। তারপর নারুটো বলে সুরায়া আমি আসছি। একই সময়ে আমরা আসুমাকে দেখি সে তার ওল্ড স্টাইল জুৎসু ব্যবহার করে। তারপর আমরা দেখি তার চাকরা ব্লেড নিজেই বেরিয়ারে আঘাত করছে কিন্তু বেরিয়ার কিছুতেই ভাঙছে না। এদিকে ফরিডো বলছিল যে তুমি একটা শয়তান সম্পর্কে জানো কি যে এক সময় এই গোটা গ্রাম ধ্বংস করার চেষ্টা করেছিল নাইন টেল ফক্স। সুরায়া বলে নাইন টেল ফক্সের আত্মা। তারপর ফরিডো বলে সে একা ছিল না, এমন 9টি আত্মা আছে, প্রত্যেকের অসীম চাকরা ও শক্তি আছে। এটা পরিষ্কার এদের উদ্দেশ্য অস্ত্র দিয়ে ব্যবহার হওয়া যে জাতির কাছে একটি থাকে সেই হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। জাতিগুলো তাদের ব্যবহার শিখে নিয়েছিল এবং তারা সেই আত্মাগুলোকে মানুষের ভেতরে তা সিল করে দেয় আর তাদেরকে বলে জিনজুরিকি। সবাই পাগলের মতো লড়াই করত। 15 বছর আগে লিবলিচ একই জিনিস করেছিল যখন চতুর্থ হোকাগে একটা বাচ্চার ভেতরে একটিকে সিল করেছিল এবং তখনই লিবলিচ পেল এক জিনজুরিকি। লিবলিচের সাথে আমরাও সুযোগ পেলাম। সেই আত্মার চাকরা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তাই আমরা সিদ্ধান্ত নিয়ে সেই চাকরাকে সিল করলাম। তোমার ভেতরে সুরায়া তুমি হয়তো জিনজুরিকি নও কিন্তু তোমার ভেতরে ঠিক একই পরিমাণে শক্তি আছে। তুমি আমাদের বানানো অস্ত্র। তুমি জানো না সুরায়া কিন্তু যখন আমরা এটাকে সিল করেছিলাম তখন তুমি পুরো ফায়ার টেমপ্লেটকে ধ্বংস করে ফেলেছিলে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে সুরায়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপর বর্তমানে সুরায়া বলে তাহলে এই কারণে আমার কোনো বন্ধু নেই। এদিকে আমরা দেখি আসুমা ওই ব্যারিয়ার ভাঙতে সক্ষম হয়েছে। তারপর সে কিটানেকে খুঁজতে চলে যায়। এদিকে কিটানেও তার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছে প্রায়। তারপর আমরা দেখি শিকামারু তার টিম নিয়ে খুঁজতে বেরিয়েছে। তারপর আমরা দেখি আসুমা কিটানেকে খুঁজে পেয়েছে এবং তারা লড়াই শুরু করে। আর আসুমা বলে তো কিং কিটানে আমি আবারও ওই সেই প্রশ্নটাই করব, নাগরিকের জন্য কিং হওয়ার মানে কি। তারপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় থার্ড হোকাগে আর আসুমা একসাথে চেজের মতো একটা খেলা খেলছে ও তারা কথা বলছে। হোকাগে তার চাল দিয়ে এবং বলে বলো আসুমা কে হচ্ছে কিং। আসুমা বলে ফিউনারাল লর্ড হয়তো বা হোকাগে আমার মনে হচ্ছে কিং এর আসল শুধু একজনই হওয়া উচিত। থার্ড হোকাগে বলে এত কথা বলার পরেও তুমি এখনো বুঝলে না। বর্তমানে আসুমা বলে সত্যি বলতে কাজুমার দ্বারা আমি অনেক প্রভাবিত হয়েছিলাম। তারপর কিটানে বলে তাহলে তুমি কি উত্তর পেলে। আসুমা বলে হে আমার মনে হয়। কিটানে বলে পরের বার এটা তোমার উপরে ছেড়ে দিলাম। তারপর সে অদৃশ্য হতে শুরু করে। এটা দেখে আসুমা বলে 1 সেকেন্ড সুরায় কোথায় গেল। এদিকে ফরিডো বলে চলো এখন, আশা করি তুমি তৈরি হয়ে আছো। তারপর সে কিছু অনুভব করে এবং বলে মনে হয় কেউ কিটানেকে মেরে ফেলেছে। যাই হোক এখন আর বাকিদের বাঁচিয়ে রেখে কোনো কাজ নেই। তারপর দেখা যায় সে অন্য 3 জন শিনোবিকে অদৃশ্য করে দেয়।
ফুরিডো বলে এই পরিকল্পনা কাজ করলো না। আর সুরায়া বলে তাহলে এখন কি করব? ফুরিডো বলে এখন সময় এসে গেছে ওই সিলিং জুৎসুকে রিমুভ করার। এরপর সে সুরার শিলটা রিমুভ হয়ে যায়, ফলে সুরার ভেতর থেকে প্রচুর পরিমাণে নাইনটেল ফক্সের চাকরা বের হতে থাকে। অন্যদিকে নারুটো এটা দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি আসুমাকে, সে বলে এখন অনেক দেরি হয়ে গেছে। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। আর গাইস, তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, তোমরা যদি ড্রাগন বল দেখতে চাও তাহলে ফেলিয়ার সেন্সি এই চ্যানেলটিকে ভিজিট করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো গাইস, তোমাদেরকে জানাই টেক কেয়ার, আল্লাহ হাফেজ।